এই ঠান্ডার মধ্যে বারবিকিউ করতে কে না ভালোবাসে বলুন তো। আর তার উপরে যদি হয় নতুন বছরের শুরু, তো নতুন বছরের শুরুতেই হচ্ছে আমরা বারবিকিউর প্ল্যান করে ফেলেছিলাম ফুল ফ্যামিলির সবাই মিলে আর কি। তো আজকের ভিডিওটা শুরু করছি আমি সেই প্রিপারেশন নিয়ে। এই ভিডিওটা ছিল 31st নাইটের। 31st নাইটে আমাদের প্ল্যান ছিল বারবিকিউ করব। যেই ভাবা সেই কাজ, সেই ভাবা অনুযায়ী আমরা আমাদের প্ল্যান শুরু করে দিয়েছি এবং পার্টিও শুরু করে দিয়েছিলাম। ভিডিওটা লং হয়ে যাবে, এজন্য আমি প্রত্যেকটা ভিডিও পার্টে পার্টে দিয়েছি। সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত আমরা কি করেছি সেই ভিডিওগুলোই হচ্ছে আপনাদের দুই পার্টে দেওয়া হবে। সন্ধ্যায় আমরা সবাই আড্ডা দিয়েছিলাম এবং সাথে আমাদের পিজা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রিপারেশনে লেগে গিয়েছি বারবিকিউ করার। ছেলেরা তাদের মতো ছাদে ডেকোরেশনের কাজে ব্যস্ত ছিল এবং আমরা মেয়েরা ঘরে বারবিকিউর প্রস্তুতি নিয়েছিলাম। মাছ এবং মুরগি কেটে দিয়ে আমার হাজবেন্ড চলে গিয়েছিল ছাদে, কারণ সেইখানে ডেকোরেশনের অনেক কিছুই ছিল। আর এইখানে হচ্ছে আমার দেবর লেবু কেটে দিচ্ছিল আমাকে। তো মাছ মাংস সবকিছুই ধুয়ে টুয়ে ক্লিন করে নিয়ে এসেছি এখানে মশলা মাখানোর জন্য। তারপর আমার হাজবেন্ড হচ্ছে আমার ক্যামেরাটা ধরেছে এবং আমি মেরিনেশনের কাজটা শুরু করে দিয়েছিলাম। আমি এখানে মাছ মাংস মাখাচ্ছিলাম আর ওইখানে হচ্ছে সবাই চা খাচ্ছিল। তো ফুল ফ্যামিলি আসলে একসাথে এনজয় করাটা যে কতটা ব্লেসিং, সেটা যারা করে, কাজিন আছে যাদের, তারাই বুঝতে পারে। সাথে আসলে একটা পার্টি অ্যারেঞ্জ করা কতটা মজার। প্রথমে হচ্ছে এগুলোকে আমি লেবু চিপে দিচ্ছিলাম আর তখনই মনে পড়লো যে মাছটাকে কাটা হয়নি, না কাটলে কিন্তু ভিতরে মশলাটা ঢুকবে না। তারপর আমি ছুরি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছিলাম। সবগুলো মাছ হচ্ছে আসলে কেটে নিতে হবে। আসলে আমি না কাটাকুটিতে একদমই এক্সপার্ট না, আমি আসলে কিছুই কাটতে পারি না, মাছ মুরগি কিছুই। সব কিছুতে হেল্প করে হচ্ছে আমার হাজবেন্ড। কাটাকুটি করতে গিয়ে যে আমার হাতে কত দাগ লেগেছে আর কতবার কেটেছে সেটার হিসেব নেই কোনো। যাই হোক, সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। তো মাছগুলোকে কেটে লেবু তো মাখিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে মাংসগুলোর মধ্যে লেবু মিক্সড করে নিব ভালো করে। লেবু দেওয়ার পর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিতে হয়। আমি হচ্ছে ব্লেন্ডারের মধ্যে ওই গোলমরিচগুলো ধুতে গিয়ে পানি মিক্সড করে ফেলেছিলাম। গোলমরিচগুলো না ধুয়ে ব্লেন্ড করে অনেকে, কিন্তু আমার কাছে এটা কেমন কেমন যেন লাগে। ধুতে গিয়ে সবগুলো হচ্ছে গন্ডগোল পাকিয়ে ফেলেছি। আপনারা জানেন আমি জিরাটা পর্যন্ত ধুয়ে নেই, আসলে না ধুয়ে নিলে আমার কাছে কেমন যেন লাগে। সবাই চা খাচ্ছিল, চায়ে চিনি কম হয়েছিল, তো চিনি মিক্সড করে খাচ্ছিল। ওইখান থেকে আবার আমি একটু চিনি নিয়ে মুরগিতে দিয়েছি। আর আমি না অনেক সুন্দর করে মাছ মাংস মাখাতে পারি। আমার হাতের এই মেরিনেশনটা সবাই অনেক বেশি পছন্দ করে। আমার হাতে সময় ছিল না, যার কারণে আমি ঝটপট করে মাখিয়ে জাস্ট 20 থেকে আধা ঘন্টার মতো, 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। কিন্তু এটা মেরিনেশন যতক্ষণ করে রাখবে ততক্ষণই হচ্ছে খেতে মজা লাগে। কিন্তু ওরা সবাই যখন বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে 3 ঘন্টা সময় কাটিয়েছে, এই জন্যই হচ্ছে আমাদের লেট হয়ে গিয়েছে। যদি ওরা তাড়াতাড়ি চলে আসতো তাহলে তাড়াতাড়ি মেরিনেশনটা করে রাখতাম। এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ইউজ করেছি, তারপর ভাজা জিরার গুঁড়া ইউজ করেছি। আমি যেইভাবে মশলাটা মাখাই, এইভাবে মাখালে আসলে বারবিকিউ মশলার কোনো প্রয়োজন পড়ে না এক্সট্রা করে। এভাবে সবকিছু ব্যালেন্স করে দিতে পারি ঘরোয়া মশলা দিয়ে আর কি। আমার আব্বু যখন বারবিকিউর জন্য মুরগিটা মেরিনেশন করে, ওইটাও অনেক বেশি মজা হয়। তারপর হচ্ছে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছিলাম। সয়া সসও অনেকে দেয়, কিন্তু সয়া সসের ফ্লেভার আমি সহ্য করতে পারি না, এটার গন্ধটা আমার কাছে খুবই বাজে লাগে, যার কারণে আমি কখনোই সয়া সসটা খাই না। তারপর সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমার যে কি পরিমাণে হাত জ্বালা করছিল, সব মশলা একসাথে এবং লেবুও ছিল, যার কারণে আমার অনেক বেশি হাত জ্বালা করছিল। আর এখন হচ্ছে মুরগির মশলা দিয়ে দিয়েছি। আর মুরগির মশলাটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এখন হচ্ছে ভালো করে ঝাঁকানাকা করে আর কি মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে চেপে চেপে ঝাঁকানাকা করে মাখিয়ে নেবেন ততই মজা লাগবে। ঝাঁকানাকা করে মাখানোর এক পর্যায়ে হচ্ছে আমার যা বললো যে টমেটোর সস দেননি, তো আমি তখন টমেটোর সস দিয়ে দিলাম। অনেকটাই টমেটোর সস দিয়েছি। আসলে ক্যামেরাতে অনেক কিছু দিতে ভুলে গিয়েছিলাম, লাস্ট পর্যায়ে গিয়ে ধনেপাতা অ্যাড করেছি। তো এখন হচ্ছে মাছটাকে মেরিনেশন করব। মাছের গায়ে ভালো করে লেবু চিপে তো রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে পিপার পাউডার দিয়ে দিয়েছি, পিপার পেস্ট আর কি। তারপর হচ্ছে কি বলে, ধনিয়া মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সবকিছু হচ্ছে একসাথে দেওয়ার পরে মিক্সড করে নিতে হবে। মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, তারপর ধনিয়ার গুঁড়োটা দিয়ে
মিক্সড করে নিব ভালো করে। আপনার জীবনে যত রাগ ক্ষোভ আছে সবকিছু দিয়ে একসাথে আসলে মিক্সডটা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো হবে না একদমই। তারপর এখানে মাছের মশলা দিয়ে দিবেন, মাছের মশলা দিলে ফ্লেভারটা ভালো হবে, ঘ্রাণ হবে। তারপর ঝাক্কাস করে একটা মাখানি দিবেন, মাংসের থেকে মাছে মশলাটা একটু বেশি দিবেন তুলনামূলক ভাবে। আপনার এক্সের প্রতি, বন্ধু বান্ধবের প্রতি, শত্রুর প্রতি যতটা রাগ আছে ততটা রাগ নিয়ে ঠিক মাছের মধ্যে মশলা মাখাবেন এবং আগুনে পুড়ে নিবেন। মাঝখানে হচ্ছে আমার মতো চা খেয়ে নিবেন। আমার যা আমাকে চা বানিয়ে দিয়েছে, আমি চাটা খেয়ে নিয়েছি মাথা ঠান্ডা করার জন্য। না হলে কিন্তু একদম রাগ উঠে আরো বেশি করে চটকে চটকে মাছ মাংস নষ্টই করে ফেলবেন। তো যাই হোক, আমার ধনিয়া পাতা দিতে মনে ছিল না। ধনিয়া পাতার পেস্ট আর পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্ট আছে এইখানে, এগুলো দিতে মনে ছিল না, পরে আমি মিশিয়ে নিচ্ছিলাম। আপনি মনে মনে কল্পনা করবেন যে আপনি তাদেরকে চটকাচ্ছেন এই মাছ মাংসর বদলে। চলো, কিছু কিছু মানুষদের পেলে না এভাবে বাস্তবে চটকে দিতাম। যাই হোক, আমার হচ্ছে সবকিছু মেরিনেট করা শেষ, আমি এখন এগুলো রেখে দিয়েছি। তারপর ছাদে চলে গিয়েছিলাম। ওইখানে আমার যা এবং ভাগ্নে বউ হচ্ছে রুটি বানাচ্ছিল, তারা রুটি বানিয়ে হচ্ছে ছাদে নিয়ে আসবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে বারবিকিউর ব্লগটায়।